一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气东来。我们这被老仔过上新的光盘。 এতগুলো টাকা দেখে গাইস তোমরা হচ্ছ অবাক। আরে এতগুলো টাকা দেখে গাইস তোমরা হচ্ছে অবাক। এই টাকার জন্য ওরা নামতে পারে অনেক নিচে, এমনকি করে দিতে পারে বউয়ের 2 পা ফাঁক। What? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এখন আমার কথা শুনে তোমাদের অনেকের মনেই জাগছে প্রশ্ন, হয়তো অনেকেই আমাকে এখন কমেন্ট বক্সে বলতে পারো ভাই কিভাবে আমি ওই ফাঁকের মাঝখান দিয়ে ঢোকাবো আমার শিশ্ন। তো তাদের রিপ্লাইয়ে একটাই কথা বলবো ভাই, আমারও জানা নেই সেই উপায়। তো চলো আজাইরা পেঁচাল সাইডে রাখা সরাসরি মূল ভিডিওতে যাই। बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। बहन चोद बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे।一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气东来。我们这是被老仔。 কি ভিডিওর দিকে তাকে রইছো? আরে ভিডিওর দিকে না তাকে ভাই ভিডিওর মধ্যে যে কমেন্টটা ওইটা দেখো। কোন এক ক্ষণিকের বলা ভাই দাবি করছে যে কোটিপতির নামটা মানে কোটিপতি কাপল নামটা শুধু লাভবার্সের সাথেই যায়। তাইলে ভাই লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহা কোথায় ভাই? একটা কথা কি ভাই, জান্নাত তোহার সাথে এই যে এই দুইজনের লিঙ্ক ব্যবসা ছাড়া আর সব দিক থেকে মিল আছে। এখন শুধু বাকি রয়েছে ভাই কোনো একদিন টাস করে এদের লিঙ্কটা বেরিয়ে যাবে। গ্রামের যে সব চাস্তো ভাই চাস্তো বোন আছে সবাই কয়েকদিন নিজেদের হ্যান্ডেল মেরে নেবে, মানে কিছুদিন ট্রেন্ডিং এ থাকবে আবার ঠাস করে ডাউন হবে। হয়তো এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কিন্তু আমি আগেই কিছু বলছি না। কিন্তু আমি শুধু এই কমেন্ট গুলো দেখতেছি ভাই যে বাংলাদেশে কোটিপতির এতই অভাব পড়লো যে শুধু ওদেরই কোটিপতি বলছে, সেগুলো বোকা চোদা পোলাপান। না ভাই এইসব বোকা চোদা পোলাপান আসে কই থেকে আমি বুঝতেছি না। আর ভাই এরা একটা গান পাইলে ভাই ওই গানের মাইরে বাপ কইরা না। তোমরা যদি ওর টিকটক অ্যাকাউন্ট ঘোরো ভাই এক গান দিয়েছে ভাই কতগুলো ভিডিও বানায় হিসাব ছাড়া।一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，一阴一阳之味道，一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气东来。一阴一阳之味，一阴一阳之味道，紫气东来。一阴一阳之味道，紫气。 बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ, मैं राजनाथ सिंह से गुजारिश करता हूँ। আরে খালি কি গান নাকি মিয়া, ভিডিও তো এক ভিডিও দেয়, মানে একটা ভিডিও শুট করছে সেই ভিডিও টিকটকে 50 বার আপলোড দা কমপ্লিট। ভাই আমার এখন ভাই সন্দেহ হইতাছে ভাই এদের কি সত্যি ব্রেন আছে? না ব্রেন থাকলে মনে করো, ব্রেন যদি থাকেও সম্ভবত এদের লজ্জা নাই। মানে লজ্জা যে কি একটা জিনিস বা লজ্জা নামে কিছু আছে নাকি পৃথিবীতে কি লজ্জা নামে কিছু বিলং করে নাকি ওরা সেটা জানেই না। আজকে ওদের রোস্ট করতে আসা 3টা হলো মূল কারণ। এর মধ্যে প্রথম কারণ হলো কেউ যদি ওদের কোটিপতি বলে দাবি করে সেইটা ওর ভিডিওতে শো করে এবং সেইটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলায়। সেকেন্ড কারণটা হলো ওরা একটা ভিডিও ফুটেজ বিভিন্ন গান ইউজ করে এবং একটা গান বিভিন্ন ভিডিও ফুটেজ ইউজ করে, এমনকি একটা ভিডিওতে একটা মিউজিক লাগে 30 বার আপলোড দেয়া দেয়। সো এইটা দেখে হিরো আলম থানায় গিয়ে মামলা করতে অজস্র পরিমাণ টাকা ঢালছে। এখানে হিরো আলম বিরক্ত এদের ব্যবহারে। What? এইদের সম্বন্ধে আর নাই বলি, এই তো সির্ফ ট্রেইলার থা, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। যদি এতটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও বানিয়ে ফেলবো পুরা এদের ডেডিকেটেড করে। সেই জন্য তোমাদের অত্যন্ত পরিমাণ সাপোর্ট দরকার। এই ভিডিওতে যদি বেশিরভাগ কমেন্ট এদের পার্ট 2 নিয়ে আসে তাহলে ভাই আমি অবশ্যই নিয়ে আসবো। এবার আসা যাক ভিডিওর দ্বিতীয় পয়েন্টে, যেটা ছিল না আমার থাম্বনেলে, ছিল না আমার টাইটেলে। বিকজ ভাই আমি ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও খুব কম আপলোড দিই। ফ্রি ফায়ার কমিউনিটিতে যা ঘটে
চলেছে এটা ভাই মানার মতো নয়। ফ্রি ফায়ার এমন একটা গেম, কোটি কোটি মানুষের একটা আবেগের নাম। সেই ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের কিছু ক্রিয়েটর, তারা যদি আজ ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যায়, তাহলে কি মানুষের এই আবেগ, এই গেমের প্রতি ভালোবাসা কি জীবিত থাকবে? সেটা অবশ্যই নয়। আর ভাই কয়েকদিন আগে যে ক্রুল গেমিং এর 1 মিলিয়ন স্পেশাল একটা ভিডিও আপলোড দেয়, সেখানে বলছিল যে ফ্রি ফায়ার সে ছেড়ে দেবে, সে পাবজি পার্টনার প্রোগ্রামে ঢুকবে, বিকজ পাবজি তাকে ফ্রি ফায়ার থেকে বেশি ডিমান্ড, বেশি অ্যামাউন্ট টাকা দেওয়ার কথা বলেছে। এই ক্ষণিকের ছেলে যদি ফ্রি ফায়ার থেকে পাবজিতে শিফট করে ভাই, বিশ্বাস করো ভাই ওই দিন ওরে কি যে করব। ওই ফ্রি ফায়ার কমিউনিটিতে এসে এত বড় হইলো, ও যখন পাবজি খেলতো ভাই, পাবজিতে প্যানেল ইউজার বইলে ওরে পাবজি কমিউনিটি থেকে কিক মারছিল, লাথি লুথি খেয়ে ও ফ্রি ফায়ার কমিউনিটিতে শিফট করে। এমনকি ওর নামে ফ্রি ফায়ার কমিউনিটিতেও ভাই অনেকবার প্যানেল ইউজের অ্যালিগেশন উঠেছে, অনেকে প্রমাণ দিয়েছে, বাট সেইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ওর যখন এত বড় একটা চ্যানেল দাঁড়াইলো, প্রায় 1 মিলিয়নের চ্যানেল দাঁড়াইলো, তখনও বলতেছে যে ও ফ্রি ফায়ার এর পাবজিতে শিফট করবে। ওর মতো ক্ষণিকের পোলা কি 2-1টা আছে দেশে? আমার জানা মতে ওর মতো এরকম মির্জাফর, ওর মতো এত গাদ্দার কেউ নাই। ও যদি শিফট করে, অডিয়েন্স তোমাদেরই দায়িত্ব। তোমরা যেমন ওরে সাপোর্ট দেখাইছো, ফ্রি ফায়ার অডিয়েন্সের পাওয়ার দেখাইছো, ঠিক তেমনি ভাই তোমরা আবারও পাওয়ার দেখাইবে কিভাবে আনসাবস্ক্রাইব করতে হয়। এই কিছুদিন আগেই ভাই তোমরা সকলেই জানো যে গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়েছে, কজ সে তার অডিয়েন্সের ডিমান্ডে ফ্রি ফায়ার থেকে পাবজিতে গেম প্লে করে। সেজন্য অনেকে বলছিল যে ভাই ফ্রি ফায়ার আপনাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে। তালহা সেই কমেন্টটা পড়ে এবং সে লাইভে থাকা অবস্থায় সাথে সাথে ভাই ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নেয়। দিনে দিনে হারিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার থেকে অনেক বড় বড় লিজেন্ড, চলে গিয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ই স্পোর্টস প্লেয়ার MP40 কিং নাইম আজম। কোন দিন দেখা যাবে ভাই আমাদের সকলের প্রিয় রিঙ্কু ভাই, ইলিউশনিস্ট ওয়াইটি, সেও কোনো একদিন হারিয়ে যাবে এই ফ্রি ফায়ার কমিটি থেকে। এই যেমন দেখো গেমিং উইথ তালহা চলে গেল, এর মূল কারণই হচ্ছে ভাই কিছু অডিয়েন্স, এবং এর থেকে সব থেকে বড় দোষ হলো গেরিনার শুধু চাই যে যারা গেমার আছে, গেমিং কন্টেন্ট বানায়, ফ্রি ফায়ার রিলেটেড বানিয়েছে, তারা অন্য কোনো গেম খেলতে পারবে না, শুধু ফ্রি ফায়ার খেলবে। অ্যাজ এ গেমার তার সকল গেম খেলার অধিকার আছে। হয়তো সে ফ্রি ফায়ার থেকে উঠেছে, সে যদি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয় তাহলে তোমরা বলতে পারো, কিন্তু সে ফ্রি ফায়ারের সাথে আরো গেম খেলতে অবশ্যই পারবে। কিন্তু তোমরা যদি এটা বাধা দাও, এটা তাহলে স্বাধীনতা হরণ করার মতো হয়ে গেল। না, তোমরা তোমাদের গেম প্রমোশন করবে, তারা তোমাদের গেম প্রমোট করেছে ঠিক আছে, কিন্তু তাদেরও তো অধিকার আছে অন্য একটা গেম খেলে অন্য গেমের অডিয়েন্স গেইন করা, নাকি সারা জীবন ভাই তোমাদেরটাই চাইটা যাইব? এই বাংলাদেশের সার্ভারের মডারেটর, এই গেরিনার মডারেটররা, এরাই হলো মূলত দোষী। আমি জানি গাইস, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ফ্রি ফায়ার অডিয়েন্স আছে, যে পরিমাণ ফ্রি ফায়ারের ক্রেজ আছে, ওই পরিমাণ পাবজি নাই। এমনকি আমার আশেপাশে দেখেছি, আমার বন্ধু বান্ধব যারাই আছে ভাই, যদি 100 জন থাকে তার মধ্যে ভাই 99% হলো ফ্রি ফায়ার প্লেয়ার, এবং বাকি 1% এর মধ্যে 0.5% হলো পাবজি প্লেয়ার, এবং 0.5% হলো নিরপেক্ষ, সে ফ্রি ফায়ারও খেলে না, পাবজিও খেলে না। সো সেই হিসেবে বলা যায় যে ভাই প্রতিটা জায়গায় ফ্রি ফায়ার অডিয়েন্সের ক্ষমতা বেশি, ফ্রি ফায়ার অডিয়েন্সের পাওয়ার বেশি। সো ও যদি শিফট করে গাইস, তোমরা সুন্দর করে যেমন চ্যানেলটা 1 মিলিয়ন দাঁড়া করে দিছিলে, ঠিক তেমনি আবার 0 সাবস্ক্রাইবারে এনে দেবা, এবং চ্যানেলে একটা করে রিপোর্ট দিয়ে আসবা যদি শিফট করে। আগেই দিও না, জাস্ট এটা একটা ওয়ার্নিং। এবং গেমিং উইথ তালহাকে বলছি ভাই, আপনি ফ্রি ফায়ার কমিউনিটিতে না থাকলে ভাই কমিউনিটি বৈশা পড়বো। আই হোপ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার কথা অবশ্যই বুঝতে পারছেন। আশা করছি ফ্রি ফায়ারকে ছেড়ে যাবেন না। আশা করছি আজকের ভিডিওটা গাইস তোমাদের ভালো লেগেছে। যদি প্রথম পার্টটুকু ভালো লাগে, অবশ্যই পার্ট 2 তোমরা ডিমান্ড করবে, তোমরা ডিমান্ড করলেই আমি দেবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। Positive gamer, poster boss. বলে মুখে করি না গ্লস, drop the mic, ফাটাই সব rules. YouTube এ আমি roasting school. Positive gamer, নামে আগুন, লাইন মারি শানে, haters খায় গুণ। যারা বুয়া তারা দুঃখের, আমি roast করি bold, never fair. I'm a king and cringe queens, beware.